মিলি, এইবার তুমি আমার পাশে বসো। এইবার আমি যা বলছি হাত জোর করে জোরে জোরে বলো। আমি বারবার অন্যায় করছি, আমায় ক্ষমা করো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি, আমার মৃত মায়ের পাপের প্রায়শ্চিত্ত করছি, আমার জন্মদাতা পিতার পাপের প্রায়শ্চিত্ত করছি। কি হলো, বলছো না কেন? বলো। হাতটা জোড় করো। হাত জোড় করছো না কেন? কথাগুলো বলে ওই ঘটিটা নিয়ে মাথায় জল ঢালবে। তুমি গোচনা ফেলে দিয়েছো, সেই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। ওই ঘটির জল মাথায় ঢালবে, তারপর একটি অজুর সাথে তোমার বিবাহ হবে। মিলি, এবার নিজের জন্য স্ট্যান্ড নাও। এই ভণ্ডামিগুলো মেনে নিও না। অজ মানে ছাগল? কি বলছেন কি আপনি? আপনি ছাগলের সাথে মিলির বিয়ে দেবেন? রাহুল, এখনো এগুলো বন্ধ করবেন? অনেকক্ষণ থেকে অনেক কথা বলছিস, এবার চুপ কর। এটা আমার আর মিলির পার্সোনাল ব্যাপার, তুই ইন্টারফেয়ার করবি না। এই যা নিয়ে আয় ছাগল। এই ছাগলের সাথে বিয়ের পর এই যজ্ঞের অনুষ্ঠান সুসম্পন্ন হবে। এবার এই জলটা নাও, জলটা নিয়ে নিজের মাথায় ঢালো মিলি। সরি, আমি এসব কিচ্ছু করতে পারবো না। না আমি মাথায় জল ঢালবো, না আমি ছাগলকে বিয়ে করব। আমার মা বাবা তো কোনো পাপ করেনি, ওদেরকে কেন প্রায়শ্চিত্ত করতে হবে? আমি এসব করব না, আমাকে ক্ষমা করো তোমরা। এই তো মিলি, আপনি পেরেছেন, পারবেন। আরেকটু চেষ্টা করুন, এদের ভণ্ডামি আপনি বন্ধ করাতে পারবেন। এ মেয়ে যদি এটাই করে, কোনো বিধি না মানে, কোনো নিয়ম না মানে, তাহলে এ চিরকাল অপবিত্র থেকে যাবে। তোমার ছেলের যোগ্য হয়ে উঠতে পারবে না রূপসা। শুনছো? তুমি শুনছো মিলি গুরুদেব কি বলছেন? তুমি তো চাও আমার ছেলের সাথে তোমার বিয়েটা হোক, রাহুলের সাথে বিয়েটা হোক। তুমি চাও না মিলি? তাহলে বসো, গুরুদেব যেটা বলছেন সেটা শোনো। গুরুদেব যা করতে বলছেন সেটা প্লিজ করো মিলি। করছি তো মাম্মা, তখন থেকে উনি যা যা বলেছেন আমি সব করেছি, কিন্তু ছাগলকে আমি বিয়ে করব না, কিছুতেই না। গুরুদেব, আপনি আমার স্বর্গত মা, আমার বাবা, এদের পাপ মুক্তিকরণের কথা বলছিলেন না? বিশ্বাস করুন, আমরা কেউ কোনো পাপ করিনি। করেছো, 100 বার করেছো। করেছো বলেই আজকে এই যজ্ঞের আয়োজন।
তুমি বাড়ির বাইরে রাত্রি যাপন করেছো এক অপরিচিত পুরুষের সঙ্গে। ছাগলকে বিয়ে করে তোমাকে সেই পাপস্খলন করতেই হবে। মিলি, আমরা কখনো গুরুদেবের কথার উপর কথা বলি না, তুমিও বলো না। যা বলছেন সেটা করো। আর গোচনা খেতে হবে, ছাগলের সাথে বিয়ে করতে হবে, এগুলো শোনার পর আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা তোমার জানা দরকার নেই বলো? কিচ্ছু যায় আসে না তোমার। বুঝতে পারছি না বেবি, কেন সিন ক্রিয়েট করছো? আমি সিন ক্রিয়েট করছি? তুমি তো বলেছিলে যে আমার দুঃখ কষ্ট আমার একার নয়, তুমিও এর ভাগীদার। তাহলে কি তাহলে কি? সেই কথা তো আমি এখনো বলছি। যাই হয়ে যাক না কেন, আমি তো তোমায় ছেড়ে দিইনি। গুরুদেব তোমার পাপ মোচন করছেন, নানা আচার অনুষ্ঠান পালন হচ্ছে, আমি কি তোমার পাশে নেই? আছি তো। আর কি চাই তোমার? কেন নাটক করছে একটা সামান্য জিনিস নিয়ে? রাহুল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। অবিনাশ অবিনাশ উত্তেজিত হন। আচ্ছা রাহুল, কি হচ্ছে কি? এভাবে কেউ মিলির সঙ্গে কথা বল? তুমি আমার পাশে নেই রাহুল, তুমি শুধুমাত্র আমার পাশে বসে ভিডিও করতে ব্যস্ত। তোমার শুধু ভিডিওতে ভিউজ পেলেই হলো তো? নাও, পেয়েছো তো, ভিডিও করে দাও আপলোড। কিন্তু ছাগলকে আমি বিয়ে করব না, আর এই ভিডিও তুমি পাবে না। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, কিন্তু একটা কথা মনে রেখো, আমাকে বিয়ে করতে হলে পুজোর সমস্ত নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। কিডন্যাপ হওয়ার পর ফিরে এসে তোমারই তো বিয়ের তারা বেশি ছিল, তাহলে বিধান মেনে নিতে অসুবিধে কেন হচ্ছে তোমার? তুমি বলেছিলে না সব করবে, এখন নিজের কথা থেকে তুমি পিছিয়ে যাচ্ছ, আমি নই। কথাটা মনে রেখো। রাহুল, রাহুল আমার কথা শোন। রাহুল, মিলি, মিলি এটা তুমি কি করলে? মিলি, একটা সামান্য বিষয় নিয়ে কেন তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? তুমি কেন বুঝতে পারছো না? আমার ছেলেটা কিন্তু তোমাকে অন্ধের মতো ভালোবাসে। রাহুল তোমাকে অন্ধের মতো ভালোবাসে মিলি। সে পর্যন্ত বিরক্ত হয়ে এখান থেকে চলে গেল। মিলি প্লিজ আমার কথাটা শোনো, আমি যা বলছি তাই করো। গুরুদেবের কথা মানো, গুরুদেব যা যা বলছেন তাই প্লিজ বলো। মিলি তুমি মাথায় জলটা ঢালো আর ছাগলকে বিয়েটা করে নাও। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি আর কিছু করতে পারবো না। আপনাদের সবাই যদি মনে হয় আমি পাপী, তবে আমি পাপী, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমি কোনো পাপ করিনি। এতক্ষণ আমি যা করেছি শুধুমাত্র রাহুলকে ভালোবেসে করেছি, কিন্তু আর আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। না আমি মাথায় জল ঢালবো, না আমি ছাগলকে বিয়ে করব। আর এই যজ্ঞের যদি আরো কোনো নিয়ম থাকে আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু না। আমি এবার বাড়ি যাব। আজ আমি তোমাকে দেখে গর্বিত মিলি। গলাটা কেমন চেনা চেনা লাগছে।
এই গুরুদেব প্রায়শ্চিত্তর নামে তোমাকে দিয়ে যা যা করাতে চাইছিলেন, তুমি যদি সেটা করতে, সমগ্র নারী জাতির অপমান করতে। কিন্তু তুমি তা না করে প্রতিবাদ করেছো, নিজের এবং গোটা নারী জাতির সম্মান রক্ষা করেছো তুমি। মা, এই লোকটা কে গো? কি জানি, আমিও তো ঠিক বুঝতে পারছি না। দেখছিলাম কি করো তুমি, কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছো তোমার মধ্যে সাহস এবং ক্ষমতা দুই আছে। আমি শুরুতেই তোমাকে বাঁচাতে পারতাম, কিন্তু নিজেকে বাঁচাতে না জানলে তুমি বেশি দিন এখানে টিকে থাকতে পারতে না। কি করতে চাইছি কি অর্জুন? শুধু দেখতে থাকো না, আর তৈরি থাকো অ্যাকশনের জন্য। আমি তোমাকে 3 বার বাঁচিয়েছিলাম, 4 বারের বেলাও বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এবার তুমি নিজেই নিজেকে বাঁচালে। তোমাকে কুর্নিশ মিলি, তুমি এরকমই থেকো, এই জেদ আর রাগ কোনোদিনও ছেড়ো না। আপনাকে আমি কোথায় জানো? স্বামী অর্জুনানন্দ সেজে এসেছিলাম তোমাকে বাঁচাবো বলে, কিন্তু আর তোমাকে রক্ষা করার দরকার নেই, সেটা তুমি আজ নিজেই পেরেছো। অর্জুন, কেউ যদি কারোর জীবনে এঞ্জেল না হয় না, তাহলে কাউকে এভাবে 3 বার বাঁচাতে পারে না। তাও আবার পর মা, মা অর্জুন, মা আমার ভাই, মা অর্জুন, দাঁড়াও! এখান থেকে এক পাও নড়বে না তুমি। তোমার বেয়াদবি আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর নয়। সুচেতা, সামলাও নিজের মেয়েকে। রিঙ্কু, একটু শান্ত হ রিঙ্কু। কেন এসেছেন আপনি এখানে? আমি তো বারণ করেছিলাম আপনাকে, আমি তো বলেছিলাম আমি ঠিক থাকবো, আপনাকে চিন্তা করতে হবে না। কেন এই বিপদের মধ্যে আসলেন আপনি? আমি সেটাই দেখতে এসেছিলাম মিলি। তোমাকে পবিত্র করার এই অপমানজনক নাটকে তুমি তোমার মান সম্মানকে সব জলাঞ্জলি দাও, নাকি ঘুরে দাঁড়াও? আর ঘুরে না দাঁড়াতে পারলে আমাকেই তোমায় উদ্ধার করতে হতো। থাম! এবার তোকে কে উদ্ধার করে সেটা দেখ। অবিনাশ, এই সুযোগ হাতছাড়া করো না। অ্যারেস্ট হিম! অর্জুন, আজ তুই নিজেই পুলিশের জালে ধরা দিয়েছিস। এবার তোর নিস্তার নেই। বাবা, বাবা তুমি ভুল বুঝছো বাবা। ও খারাপ ছেলে নয়, বিশ্বাস করো আমার কথা, একটু খারাপ না। চুপ কর লিলি। বাবা, ও আমার কোনো ক্ষতি করতে আসেনি, তুমি বিশ্বাস করো। ও শুধুমাত্র আমাকে বাঁচাতে এসেছিল। প্লিজ বিলিভ মি বাবা, প্লিজ। আমি করছি তোমাকে বিশ্বাস মিলিমা। রাহুল দাদাদের মতো ছেলেদের থেকে এ অনেক অনেক গুণ ভালো।
মেয়েদেরকে সম্মান করতে জানে। প্লিজ বাবা। মিলি, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি অবিনাশ দাকে আটকাচ্ছ, তুমি সবাইকে আটকাচ্ছ কেন মিলি? এতে তোমার কিসের স্বার্থ? অবিনাশ দা, আর যাই হোক আপনি এই ক্রিমিনালটাকে ছেড়ে দেবেন না। ও যেন আজকে এখান থেকে বেঁচে বেরোতে না পারে। অবিনাশ দা, আপনি এখানে কেন এসেছেন এখানে? বাবা, বাবা আমি তো বলছি তুমি বিশ্বাস করো, ও খারাপ ছেলে না, ও কিচ্ছু করেনি বাবা, আমি তো বলছি তোমাকে। মিলিকে এখান থেকে নিয়ে যাও। না 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 বাবা, আমার কথাটা শোনো বাবা। বাবা ভুল হয়ে যাবে বাবা, একটা করো। মিলিকে এখান থেকে নিয়ে যাও। দাদা বুঝে গেছি বস, মিলিকে এখান থেকে পাঠাবার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আপনারা যান, ম্যাডামকে নিয়ে যান। যান কুইক। না বাবা, আমার কথাটা একবার শোনো বাবা, তুমি তো আমার কথাটাই শুনছো না। বাবা আমার কথাটা শেষ তো করতে দাও। ভুল বুঝতে, ছাড়ো আমার হাত, ছাড়ো আমার হাত, ছাড়ো, আমি তো বলছি হাতটা ছাড়ো। বাবা অর্জুন কিছু করেনি, তুমি বিশ্বাস করো বাবা, অর্জুন কিছু করেনি। বাবা এরকম করো না বাবা। আপনারা নিয়ে যান, বাবা নিয়ে যান, নিয়ে যাও। যাও বলছি। শোনো বাবা, একবার শোনো, কিছু করেনি বয়া, অর্জুন কিছু করেনি বয়া, ভুল বুঝছো তুমি বাবা। বাবা বিশ্বাস করো, ও কিছু করেনি বাবা। এই যজ্ঞাছিরে কোমরে দড়ি পরিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাও। আপনার হিসেব পরে হবে গুরুদেব, আপনার উপর আমার নজর রইল। এই অ্যারেস্ট হিম। কাকা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে, চলো। কাকা, কাকা তুমি ওঠো কাকা, আমার মাথার দিব্যি, তুমি যাও, পেছনে পুলিশ, তুমি যাও। কাকা আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, তুমি চলো আমার সাথে। আমার যা হয় হবে, কিন্তু তুমি ধরা পড়ে গেলে গরিব মানুষগুলোর ক্ষতি হয়ে যাবে। তুমি যাও, তুমি যাও। কি করবে না, পুলিশ আসছে, চলো 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 চলো। করছিলেন এখন তো পুলিশ হাতে ধরা পড়তে। হ্যাঁ অর্জুন, এই বস্তি রবিন হুড, বেরিয়ে আয়, বাঁচা তোর সাথীকে, দেখি তোর কত বড় ক্ষমতা। অর্জুন দা, ওরা যতই বলুক তুমি কিন্তু এখান থেকে এক পা বেরোবে না। তুমি বরং মোনাকে নিয়ে পেছন থেকে পালাও, আর আমি ডিআইজিকে আমি দেখছি। বন্দুককে ধরে রাখ, কোনো গোলাগুলি না। এই তোমরা এই জায়গাটাকে ঘিরে ফেলো, যাও ঘিরে ফেলো, জলদি কুইক। অর্জুন, অর্জুন তুই যেখানে থাকিস বেরিয়ে আয়, বেরিয়ে আয়, না হলে ওকে আমি উড়িয়ে দেবো বলে দিলাম। অর্জুন আমি জানি তুই কোথাও পালাতে পারিস, বেরিয়ে আয়। অর্জুন দা, অর্জুন দা তুমি কোথাও যেও না, তোমার কিছু হয়ে গেলে যে আমরা অনাথ হয়ে যাবো। বয়স্ক মানুষটাকে ধরে নিয়ে যাবে আর আমি গা বাঁচিয়ে পালাবো? পারবো না দিলীপ। তোরা তোরা আমার সাহায্য করতে এখানে এসেছিলিস, তোদের বিপদে ফেলে আমি কোথাও যাব না। অর্জুন আমি জানি তুই কোথাও পালাতে পারিস, বেরিয়ে আয়। ডিআইজি সিনহা, অর্জুন নিজের জানের পরোয়া করে না, নিজের লোকের জানের পরোয়া করে। আমি ধরা দিতে পারি, কিন্তু আমার শর্ত হলো আমার সঙ্গীদের ছেড়ে দিতে হবে। তোর কোনো শর্ত মানা হবে না অর্জুন, কোনো শর্ত মানা হবে না। বিনা শর্তে মাথার উপর দুই হাত তুলে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, সারেন্ডার কর। ওদের কথা শুনো না অর্জুন দা, ওরা তোমায় ফাঁড়ে ফেলার চেষ্টা করছে। অর্জুন বিনা শর্তে তোকে সারেন্ডার করতেই হবে, আর যদি না করিস তাহলে এর মৃত্যুর জন্য দায়ী হবি তুই। অর্জুন, অর্জুন তুই
আমি অর্জুন, আমি এই আড়াল থেকে বসে এমন ব্যবস্থা করতে পারি কি একজনও এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। আমি তো ক্রিমিনাল, আপনারাই তো বলেন। শুধু ধোঁয়া দিতে চাইছিলাম, চাইলে অনেক কিছু করতে পারি, জানেন নিশ্চয়ই। আমি সারেন্ডার করব, কিন্তু আমার বেরোনোর সাথে সাথেই ওখান থেকে পুরোহিত কাকাকে ছেড়ে দিতে হবে। অর্জুন, এদের বিশ্বাস করিস না। ওই মানুষটা শুধু আমাকে যজ্ঞের ব্যাপারে সাহায্য করতে এসেছিল, আমি ওনাকে বিপদে ফেলতে পারবো না। রিঙ্কুদি, ডিআইজি সিরা, আপনি যদি একটুও ভদ্র মানুষ হন তাহলে নিজের কথা রাখবেন। ঠিক আছে অর্জুন, তোর শর্তে আমি রাজি। আমি একে ছেড়ে দেব, তবে 3 গুনবো। 3 গোনার মধ্যে তোকে বেরিয়ে আসতে হবে, না হলে ওকে আমি শেষ করে দেব। 1 2 অর্জুন, অর্জুন তুমি আসবে না বাবা, তুমি আসবে না। দাঁড়ান, এটা তুমি কি করলে বাবা? তোমার মাকে আমি কি জবাব দেব? মাকে বলো অর্জুন ফিরে আসবে খুব তাড়াতাড়ি। মা, অর্জুন এটা কি করলো মা? সবাইকে বাঁচাতে গিয়ে ও তো নিজে ভেসে গেল।